হ্যাঁ দেখতে পেয়ে আমি বলি একটু কাকার সঙ্গে কথা বলি। আচ্ছা চলো ভেতরটা গাড়িটা তুলি। বাবা হ্যাঁ গাড়িটা রাখি। হ্যাঁ আপনারা দুটো কথা বলি। আপনি কি করেন? বোতল সিসি কুড়ন। ও এখানে এটা ঘর ভাড়া নিয়েছেন? এটা এইটা ঘরটা ভাড়া নিয়েছেন। আপনার দুটো কথা বলি একটু আপনাদের সঙ্গে। এই জায়গাটার কি নাম জানো? এটা ধুলোগড় চৌরাস্তা। ধুলোগড় চৌরাস্তা, পুরনো চৌরাস্তা ধুলোগড়। আচ্ছা আমি একটু এখানে অন্ধকার মতো লাগে। ও এটা আপনার স্ত্রী? হ্যাঁ। মাসিমা ভালো আছেন? ভালো আছেন। আর ছেলে পুলে কটা? একটাই ছেলে। ছেলে কিছু করে? কোনো কাজকর্ম পায়নি। হ্যাঁ বসে আছে। একটু আলোটা একটু আলোটা এসো না। ও আচ্ছা ঠিক আছে। কোথায় যাবে নাকি তুমি? হ্যাঁ ও ঠিক আছে। প্যান্ট পরার দরকার নেই, রেখে দাও। তুমি কি কিছুই করো না? পিডব্লিউর কাজ বন্ধ আছে। ও আপনিও কিছু কাজ করেন না, বাড়িতেই থাকেন? বোতল করুন আপনি, তাই তো? আমরা তিনজনই বোতল আপনার তিনজনই বোতল করুন। আপনার কি নাম জানো? প্রবীর সরকার। একটাই ছেলে? মেয়ে আছে? মেয়ে নেই। খুব কষ্টে দিত। কি রান্না বান্না করলেন আজকে? রান্না ওই কালকে রাত্রে ভাত করা হয়েছিল, ওই ভাত আছে আর মাছ কেনা হয়েছে। মাছ কালকে রাত্রিরে ভাত করা ছিল। ও এই করেই দিন চলছে আপনাদের, তাই তো? ভাড়া আপনাকে ভাড়া কত করে দিতে হচ্ছে? 1700 টাকা ভাড়া। আর আপনি এই যে ভ্যানটা আপনার না ভাড়ার? হ্যাঁ হ্যাঁ এখানটা আসুন না একটু। হ্যাঁ হ্যাঁ যার মাল তারই ভ্যান, তাই তো? ও আমি এটা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে এখানে দেখতে পেলাম। আমি আপনার সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে আমি আপনার এই দিকটা দেখছি একটু। হ্যাঁ আচ্ছা এই রান্না বলতে এইখানেই রান্না করেন, তাই তো? কোনো স্টোভ ফেস্টোভ কিছু নেই, তাই তো? হ্যাঁ তেলের যা দাম আছে স্টোভ নিয়ে আপনি রান্না করে পোষাতেও পারবেন না। মাছি তো প্রচুর মাছি গো। এই একটুখানি একটা ঘরটা এইটা, তাই তো? আসুন একটু এখানে আসুন না, আপনার একটু দেখান। আসুন আপনি মাঝে আসুন না, আপনি একটু এই ঘরটার ভিতরে আপনারা থাকেন। একটু যাচ্ছি। হ্যাঁ এইখানে শোন বলতে এইখানেই শোয়া দাওয়া করেন এইটুকু জায়গার মধ্যে? বাইরে? আপনি বাইরে ঘুমন, তাই তো? তোমার কি শরীর খারাপ? শরীর মোটামুটি না যেটা দেখতে পাচ্ছি শরীর তো খুব একটা ভালো নয় মনে হচ্ছে। কিছু খুবই অসুস্থ। ও সারাদিনে কিরম রোজগার তো হয় আপনাদের? 300-400 এইটুকু? হ্যাঁ হ্যাঁ এইটুকু ঘরের 1700 টাকা ভাড়া। বৃষ্টি পড়ে না? বৃষ্টি এইখানেই যাবতীয় যা কিছু আপনাদের, এটাই সংসার আপনাদের। এই সংসার। হ্যাঁ গরিবের তো এই সংসারই হবে। আর কে গরিবকে দেখার কে আছে? হ্যাঁ আর এমনি আপনাদের সরকার থেকে কিছু পান না? রেশন দিত, রেশন বন্ধ করে দিয়েছে। কন্ট্রোলের কার্ড ছিল। হ্যাঁ কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট। হ্যাঁ পুজোর সময় মহালয়া গেল সোমবারে চুরি করে নিল, এখনো করে দেয়নি। মানে চুরি আপনার বাড়ি থেকেই হয়ে গেছে? ওইখানে ঘর ছিল, ওই যে বরগাছ একটু আগে। হ্যাঁ পিডব্লিউডি জায়গা। হ্যাঁ ওইখানে ঘর ছিল। হ্যাঁ এবারে তালা ভেঙে বার করে নিয়েছে। আর মেম্বারকে বললাম, মেম্বার করে দিচ্ছে না। লাস্টে আমি 1000 টাকা খরচা করে ভোটার কার্ডটা 250 টাকা বার করলাম। মায়ের বেটা এর বাবার এখনো হয়নি, এবার হবে। আর আমার ভোটার কার্ডটা, আধার কার্ডটা বার করলো। একটু জোরে বলুন। আধার কার্ডটা বার করলাম। আর 500 করে টাকা নিল। এবারে ছেলে আধার কার্ডের ওই করতে হবে। ওটা কি করতে হবে? ওই আধার কার্ডে পরোটা উঠে যা, আঙুলের ছাপটা ঠিক মতো এখনো আঙুলের ছাপটা ওর জন্য আবার টাকা খরচা করে টাকা দিয়ে করতে হবে। গরিবের ঘরে চুরি হলো, তাই তো? তালা ভেঙে। হ্যাঁ তারপরে ওখান থেকে এসে আপনারা এইখানটায় আসেন। আর এই মানে রেশন এখন কিছুই পান না? না রেশন নেই, রেশনে দেয় না, কেরাসিন তেলও পাই না, কিছু পাই। এইসব পুইরে সংসার চলছে, ঘরে ভাড়া দিচ্ছি।
রেশন কার্ডে যখন এই আপনার তো বৃদ্ধ ভাতা কোনো রকম কিছু কোনো করার রকম কোনো সুবিধা কিচ্ছু নেই। কিচ্ছু নেই। না কোথাও দেয়নি। আপনাদের এখানে ভোট দেন তো? হ্যাঁ ভোট দেন। আর এই মেম্বার আপনাদের কোনো রকম যে মেম্বার, আপনি এখানকারই বাসিন্দা বলছেন তাই তো? হ্যাঁ এখানকারই। আগে কি করতেন? আগে আমি করতাম বাসে কন্ট্রাক্টর। বাসে কন্ট্রাক্টরই করতেন, তারপরে ছেড়ে দিলেন নাকি? হ্যাঁ ছেড়ে দিয়ে এখন এই আর শরীর ঠিক ছিল না নাকি? ওইটা বয়স হয়ে গেছে, আগের মতো তো আর খাটতে পারা যায় না। তো এটাও তো প্রচুর খাটনির কাজ। এটা খাটনির কাজ হলো তিনজনের চোখ কোনো রকমে ডাল ভাত করে চলে যায়। এটা শুনলাম তো আপনি কাল রাত্রে ভাত করেছেন, আজ রাত্রিবেলা, আজকে দুপুরবেলা খাবেন। হ্যাঁ আপনাদের কোনো এই যে আশেপাশের তো সাহায্য করার মধ্যে, এখনকার সাহায্য করার মানসিকতার লোক কোথায়? আমি এইটা দিয়ে যাচ্ছিলাম, আমি যেতে যেতে দেখলাম আপনি এখানে বসে আছেন, দুজনেই বসে আছেন। আমি আপনার সঙ্গে দুটো কথা বলি। এটা ধুলোগড় চৌরাস্তা। আমি এদিকে আসি, আমি এলে মাঝে মাঝে আপনাদেরকে এখানে আসবো। আজকে আমি দেখে গেলাম আপনাদের জন্য কতটুকু কি করতে পারি, একটু চেষ্টা করব, কারণ আমাদের কাজটাই এটা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তাহলে দুপুরবেলা মোটামুটি আমার তরফ থেকে এই এসটি যতটুকু করার আমি করে যাচ্ছি আপনাদের জন্যে। আমি দেখি কি চেষ্টা হবে পরে এদিকে এসে। মাসিমা এইটা রাখুন, আমার যতটুকু সামর্থ্য আপনাকে দিয়ে গেলাম। আর এরপরে আমি আসবো, আমি জেনে গেলাম আপনার এখানে আপনার ভোটার কার্ড ফার্ড যেগুলো হয়নি আর কি, যে মেম্বারের নাম কি আপনার এখানকার? হ্যাঁ বিকাশ বিকাশ ঢালি। ওনার বাড়িটা কোনখানে এখান থেকে? আমি এলে আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ ওনার বাড়িতে? হ্যাঁ ওনার বাড়ি এই তো এখান দিয়ে যাওয়ার সময় না, আমি যে যাব, যে কার জন্য এসছি, কিসের জন্য এসছি, কেন আসছি, সেটা তো তোমাকে জানাতে হবে। এবার এই আপনারা তিনজন গেলে আপনাদের তিনজনের দুঃখের কথা তো উনি তো জানেন সবই, যেহেতু লোকাল এরিয়ার লোক। সব জানে। তো এতদিন করছেন না কেন? এই টাকা পয়সা খরচ করে যেগুলো আপনাদের করতে হচ্ছে, যেটা ওটা বিনা পয়সা হওয়া উচিত। হ্যাঁ, তো আমি এর পরের বারে যখন আসবো, তো আপনারা একটু আমার সঙ্গে যদি যেতে পারেন, তাহলে গিয়ে ওনার সঙ্গে দাঁড়িয়ে থেকে কথা বলবো যে আপনাদের রেশন কার্ড আর ভোটার কার্ড যেসব, শুধু আপনার ভোটার কার্ডটা হয়েছে তাই তো? হ্যাঁ আপনার ভোটার কার্ডটা, আমার বাবুর ভোটার কার্ডটা হয়েছে, আধার কার্ড হয়নি এখনো বলুন? আধার কার্ডটা হয়েছে, আমার হয়েছে। ওর আপডেট করা যাবে। আচ্ছা, আপনার লক্ষ্মী ভাণ্ডার বলে কোনো টাকা পয়সা পান না আপনি? কোনো কিছু না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পয়সা পান না তাই তো? আচ্ছা, আমি এসে আপনাকে আজকে অনেক দুপুরে আমি অনেক দূর যাব, আজকে কি যেতে পারবেন আপনার ওনার কাছে? ওনাকে পাওয়া যাবে কি? ওনাকে এখন পাওয়া যাবে না। উনি সকালবেলা বেরোয়, মোটামুটি কোনো টাইম ঠিক থাকে না, কখন আসে বাড়িতে না হ্যাঁ, আসে, হ্যাঁ। কোনো টাইম টেবিল থাকে না। আমি আপনাকে আমার ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনাকে। হ্যাঁ, ফোন নাম্বারটা বাবু তুমি তোমার কাছে লিখে, তোমার কাছে কাগজটা রেখে দাও। হ্যাঁ, তুমি আমাকে এই নাম্বারটা একটু ফোন করে দেবে, যে যখন ধরো যে কাকু যে এরমভাবে আপনি আসুন, আমরা এই সময় ওনাকে বলে রেখেছি, বা এই সময় উনি থাকবেন, তবে সেই টাইমটা আপনাদের সঙ্গে নিয়ে যাব। যে নাম্বারটা বলো দেখি। 6291 হ্যাঁ 21 হ্যাঁ 7817। হ্যাঁ, আপনি আমাকে এই নাম্বারে ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো যে আমি কোন সময়টা, আমি তো একটু ব্যস্ত, এদিক ওদিক কোথায় থাকি না থেকে বলে যাবে, আমি এসে আপনাকে সঙ্গে নিয়ে যতটুকু ব্যবস্থা করে আপনাকে করে দেবো। হ্যাঁ, আর আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আপনার বয়স হয়ে গেছে, এখন আপনার কত বয়স হয়েছে এখন? 47 হবে। 47। আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। হ্যাঁ, তো আমি এসে ওইটা ব্যবস্থা করব, যতখানি আমার তরফ থেকে হবে সেটুকু আমি করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই ভালো থাকবে না? আর তিনজন একটু একটু এখানটা একটু সবাই একটু তিনজন এক জায়গায় এসো খোকা, একবার তিন এসো, এসো এখানটা দাও। এই মা বাবা আর সন্তান, কি কষ্টের জীবন, একটা ছোট্ট ঘর, আর সরকারি কোনো অনুদানই নেই, সরকারি কিছু সরকার সম্পর্কে কিছু বলার মানসিকতাটুকু আমার নেই। এই অবস্থা, রাস্তার ধারে তিরপল খাটিয়ে, আর রান্না যেটা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি অবস্থা। কাল রাত্রিরের ভাত এই গরমের দিনে দুপুরবেলা আজ খাবে। যাক, ঠিক আছে, আমার যতটুকু সামর্থ্য আমি করে গেলাম, আপনারাও একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আসছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনার নামটা যেন কি বললেন? প্রবীর সরকার। প্রবীর সরকার।
এই কথা বলেই মনে করে নেবো, হ্যাঁ আমি বলে দেবো আপনাকে আমি কখন আসবো না। নাম্বারটা ভালো করে ভালো জায়গায় রাখুন, হ্যাঁ ঠিক আছে। কোনো বিপদ আপদ কিছু হলে, কেউ আপনাদের উপর অত্যাচার করছে বললেন, তালা ভেঙে চুরি হয়ে গেছে বললেন, হ্যাঁ যে এই মানুষের ঘরে তালা ভেঙে চুরি করতে পারে এটা ভাবা মানে সম্ভব নয়। যাই হোক, যদি কোনো বিপদে পড়েন, কোনো অসুবিধা থাকে, আপনি আমাকে এই নাম্বারে ফোন করবেন, আমি যতটুকু করার করবো।